এই বাংলায় বল না, বলছে উর্মিলার কাছে যেতে হবে। বাংলায় বলো, বাংলায় বলছে আমার কাছে কোনো ডেটা নেই উর্মিলা। আরে ওটা বাংলায় ট্রান্সফার আবার বলো ভালো করে বলো। ভয়েস চেঞ্জ ফর বাংলা। আরে কাটো না, কেটে প্রথম থেকে আবার বলো। প্রথম থেকে কাটো, প্রথম থেকে বলো আবার। ডিলিট কর, এটা ডিলিট কর, প্রথম থেকে বলো। বাংলা কর। ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করো। আরে না বলো না, যা হচ্ছে তাই বলো না। আরে তুমি ও তো বলছি জেমিনি, এই আমাদের একটা ছেলে হেলে আছে, তার হাতটা ভেঙে গেছে, এটা আঙুল ফ্র্যাকচার হয়ে গেছে, তার কি করা উচিত, মানে ট্রিটমেন্টটা কি হবে? আঙুল ভেঙে গেলে চিকিৎসা কেমন হবে সেটা নির্ভর করে ভাঙাটা কতটা জটিল তার উপর। ডাক্তাররা প্রথমে এক্সরে করে দেখবেন, যদি ভাঁড় সরে গিয়ে থাকে তাহলে তারা হাড়টাকে ঠিক জায়গায় বসিয়ে দেবেন। এরপর হয়তো আঙুলটাতে একটা স্প্লিন্ট বা প্লাস্টার লাগিয়ে দেওয়া হবে, যাতে আঙুলটা সোজা থাকে এবং তাড়াতাড়ি সেরে ওঠে। কিছু ক্ষেত্রে হাড় ঠিক জায়গায় রাখতে অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে। এই মুহূর্তে আপনি যেটা করতে পারেন তা হলো আঙুলটা নড়াচড়া কম করতে বলুন, বরফ দিন ফোলা কমানোর জন্য, আর হাতটা হৃৎপিণ্ডের উপরের দিকে রাখুন। প্যারাসিটামলের মতো ব্যথার ওষুধও দেওয়া যেতে পারে। বলছি মানে ঠিক ভেঙে যায়নি, হাতটা হালকা ফ্র্যাকচার হয়ে গেছে আঙুলের কাছে, সরে গেছে, মানে ওইটা কি করা উচিত, মানে তোমার মতে কি করা উচিত? আমার মনে হয় সবচেয়ে ভালো হবে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখানো। উনি ঠিক বলতে পারবেন হাড়টা কতটা সরেছে আর কি ধরনের ট্রিটমেন্ট দরকার। ওই যে বড় শোনা যাবে না নাম। ওগুলো আপনি ডাক্তার দেখানোর আগে বলতে পারেন, কিন্তু ওগুলোই চূড়ান্ত চিকিৎসা এই বলো ছেলেটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, কি করা উচিত? ব্যান্ডেজ বা মালিশ করবেন না, তাতে অবস্থা আরো খারাপ হতে পারে। আপনি কি জানতে চান কাছাকাছি কোনো হাসপাতাল বা অর্থোপেডিক কোথায় আছে? বলছি ছেলেটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, এটাতে কি করা উচিত? আঙুলে কাটছে কিনা দেখতে গেলে তো ডাক্তার দেখানো উনি ভালো বুঝবেন ওই কাটাটা কতটা সিরিয়াস, আর 19 টঙ্কার হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও 19 বলতে পারবেন। আপনি কি জানতে চান কাছাকাছি কোনো হাসপাতাল বা ডাক্তার কোথায় আছে? আমাদের এই আমরা যেখানে আছি, আমাদের যে লোকেশন রামচন্দ্রপুর, এর আশপাশের ডাক্তারের নাম বলো, মানে কোন ডাক্তার ভালো হবে বেস্ট? অরুণ বলছে। রামচন্দ্রপুরের আশেপাশে ভালো অর্থোপেডিক ডাক্তার বা হাসপাতাল খুঁজে পেতে সাহায্য করতে পারি। শ্রী জৈন হাসপাতাল আর হাওড়া অর্থোপেডিক হাসপাতাল রামচন্দ্রপুরের কাছে, ওখানে অর্থোপেডিক বিভাগ আছে। আপনি কি নির্দিষ্ট কোনো ডাক্তারের নাম জানতে চান? হ্যাঁ নির্দিষ্ট ডাক্তার হচ্ছে আমাদের ডাক্তারের নাম বলো। আমাদের যে লোকেশন আছে, আমরা এখন যে লোকেশনে যে আছি রামচন্দ্রপুর, ওর আশেপাশে একটা অরুণ ব্যানার্জি বলে আছে, তার মানে এটা জানতে চাই। অরুণ মানে নামটা বল, ডাক্তার জানতে চাই। ডাক্তার অরুণ ব্যানার্জি নামে কোনো ডাক্তারের নাম অরুণ ব্যানার্জি ওর ডাক্তারের নাম নেই গো বা। হ্যাঁ কি ফার্জি ডাক্তার বলছে, অরুণ ব্যানার্জি নাম আমার নেই লেওরা। হ্যাঁ নারায়ণা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। নারায়ণা স্টাফ নারায়ণা স্টাফ আছে একজন, এখানে একটা নারায়ণ ওর নারায়ণা স্টাফ আছে। বলছি আমাদের সামনে একজন নারায়ণ স্টাফ আছে, তাকে কি কেলানো উচিত? তাকে কি দেখানো উচিত? তাই কি দেখানো উচিত স্টাফটাকে? সে আবার মনে পিএইচডি করে রয়েছে, তাকে এর মধ্যে কি দেখানো উচিত পিএইচডি করাকে? ওনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ওই নারায়ণা স্টাফ যদি হাড়ের ডাক্তার হন তাহলে তো কোনো কথাই নেই। আপনি কি ওনার নামটা জানেন? তাহলে আমি একবার দেখতে পারি হাড়ের ডাক্তার কিনা। বলো নামটা বলো। হ্যাঁ, নামটা হচ্ছে আপনার হচ্ছে বৈজনাথ হালদার। স্টাফের নাম হচ্ছে বৈজনাথ হালদার, নারায়ণা বৈজনাথ হালদার। দুটো ফেল করেছে আমার। কি বলে বদ্রনাথ হালদার, তাই তো? বৈজনাথ নয়, বৈজনাথ হালদার। ভজনাথ হালদার, দুঃখিত, ওই নামে কোনো অর্থোপেডিক ডাক্তার নাম কি দেবো? বন্ধ করো বন্ধ।